আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছেন যে আজকে বাড়িতে কি বানানো হচ্ছে। তো হ্যাঁ, বিরিয়ানি বানানো হচ্ছে। তো বিরিয়ানিটা কীভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে মাংসটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। তো মেন পয়েন্ট তো মাংস ছাড়া তো বিরিয়ানি হবে না। তো আমি প্রথম মাংসটাকে আমি রান্না করব। এদিকে বিরিয়ানির চাল আমি নিয়ে নিয়েছি এখানে। তো চালটাকে আমি স্কিপ করছি, চালটা জাস্ট দেখিয়ে দিলাম। আগে আমি মাংসটাকে রান্না করে নেব। তো আমি এখানে উনুনে রান্না করছি। তো কড়াইতে আমি মাংসের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলের সাথে সাথে দুটো এলাচ, দুটো কাঠ মশলা, দুটো তেজপাতা এবং পেঁয়াজ সব। তো ভিডিওর প্রথমে আমি একটা কথা বলে রাখি যে বৃষ্টির কারণে না অনেক পয়েন্ট কিছু নেওয়া যায়নি। তো এটা আমার কিছু করার ছিল না, যেহেতু বৃষ্টি এসেছিলো তো অনেক কিছু বাদ চলে গেছে, তবুও আমি দেখাচ্ছি। তো তারপর আমি একটু লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, যেহেতু লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো এদিকে পেঁয়াজটা ততক্ষণে গলতে থাকুক, আমি এখন চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো যেটা বললাম, বৃষ্টির কারণে আমি অনেক পয়েন্ট মিস করে গেছি, যেহেতু নেওয়া হয়নি। সেটা অবশ্য আমি দেখাবো আপনাদেরকে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। সো আমি এখানে 3 থেকে 4 বার মতো ভালোভাবে চালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টা মতন জলটে ভিজিয়ে রেস্টে রেখে দিয়েছি। সো এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। তো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দেন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে বলে রাখি লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি। সো লবণ আমি এখানে দিলাম না, জাস্ট মশলাগুলো যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে একটু গ্রেভি করে। তারপর হালকা পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। তার জন্য জলটা দিয়ে এবার জল থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি মাংসগুলো দিয়ে দেবো। তো আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো আমি মাংসগুলো একে একে দিতে থাকি। সো মাংস দিয়ে আমার কমপ্লিট। তো ভালোভাবে এবার এখন মাংসটাকে আমি কষিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি যে মাংস যতটা কষবা ততটা টেস্টটা একটু বেশি হবে। তো যত মাংস কষবা, আমি তো পুরোটা দেখাতে পারিনি, আমি যতটা সম্ভব দেখিয়েছি, কারণ যেহেতু আমি মাংস কষানোটাই যদি দেখাই তো ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি অতটা বড় না করে জাস্ট ঢেকে ঢেকে মাংসটা ঢেকে ঢেকে রান্নাটা করেছি। সো এক ফোঁটাও কিন্তু আমি মাংসে জল দিইনি, যা মাংস থেকে জল বার হয়েছে ওটাই, যেটা দেখতে পাচ্ছেন সেটাই, এই জলটাই বার হয়েছে। বাট আমি এক ফোঁটাও মাংসে আজকে জল দেবো না। সো বিরিয়ানির জন্য মাংস জল হয়তো লাগেও না, বাট দেবো না আমি। সো যে জলটা বেরিয়ে গেছে ওইটাকে আমি হালকা মাখো মাখো করে নেব। দেখতে পাচ্ছেন আকাশের কি অবস্থা, পুরো মেঘলা। যাই হোক, আলুটাকে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, এবং সিদ্ধ করার পর আমি এগুলোকে ভাজা হবে। সিদ্ধটা দেখাইনি, সিদ্ধটা সবাই জানেন কীভাবে করে, জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটা আমাদের চুলাতেই রান্না হচ্ছে। তো মাংস কষানো কমপ্লিট। তো মাংসটা রেখে আমি কোনো ভাতের জন্য উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এলাচ, দুটো তেজপাতা আর কিছু কাঠ মশলা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ঝড়, অনেক পরিমাণ ঝড়, কি বলবো। আর এদিকে আমি আম্মু আলু ভাজতে দিয়েছি, যেহেতু অনেক ঝড়, কাজ অনেক আছে, তো আমি এখানে আলু ভাজছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন অতটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট অরিজিনালি অনেক অনেক বৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন বৃষ্টির ফোঁটাগুলো, কতটা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাঝে রান্নাটা করতে হচ্ছে, অথচ গ্যাসে করলে অতটা প্রবলেম হইতো না, বাট উনুনে যেহেতু পড়ছে প্রবলেম তো হবেই। আবার হাওয়া দিচ্ছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমাদের আলু ভাজা কমপ্লিট। তো একে একে আলু ভেজে নিয়েছি, শেষেরগুলো আমার আম্মু ভাজছে। তো আলুগুলো তুলে নেক। এদিকে দেখো কীরকমটা লাগে, বৃষ্টি শেষ হতে না হতে আবার রোদ, মনে হচ্ছে বৃষ্টি হয়নি, আকাশটা এমন পরিষ্কার হয়ে গেছে। তো আমি এবার আলুগুলো ভাজা কমপ্লিট। তো আলুগুলো আমি এবার তুলে নিব। এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে, তো ভাতটাকেও আমি ছেঁকে নিব। এদিকে বেরেস্তা হচ্ছে। তো
এবার চলো বিরিয়ানি হাঁড়িটা রেডি করা যাক। তো আমি বিরিয়ানিতে হাঁড়িতে একটু পরিমাণ চিনি ছিটিয়ে ভাতটাকে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর একে একে আলুগুলো দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এবার মাংসের পালা। তো এবার আমি ওই আলুর উপরে মাংসগুলো দিয়ে দেবো। তো এখানে আমার মাংস দেওয়া কমপ্লিট। এবার আমি হালকা বিরিয়ানি মশলা ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দেওয়ার পর এবার আমি ভাতগুলো দিয়ে দিলাম। ভাত দিয়ে ঘি কিন্তু দিতে হবে মাস্ট। তো আমি ঘি দিয়ে দিয়েছি। তারপর হালকা পরিমাণ জাফরান ঘুলে সেটা কালারের জন্য দিয়ে দিয়েছি। তারপর বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে ওটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমাদের বিরিয়ানি কমপ্লিট, তার জন্য হেঁটেও দিয়ে দিলাম উনুনে। এদিকে উনুনের অবস্থা বুঝতে পারছেন প্রচুর খারাপ, এবং রান্নাটার অবস্থা একটু স্কিপ করবেন, অনেকটাই অগোছালো হয়ে আছে। তো এখানে শসা গাজর সব কিছু কাটা কমপ্লিট, আমার বিরিয়ানি রান্না রেডি। সো বিরিয়ানিটা খেতে অনেক অনেক টেস্টি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।